হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। আমি এখন দাবি নম্বর 16 উত্থাপনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী, এই মর্মে প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 16-র উপর মোট 26 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মোট 4 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি GM নজরুল ইসলাম সাতক্ষীরা 4 প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। আমি এখন মাননীয় পররাষ্ট্র মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যদের তাদের বক্তব্যের জন্য। বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ রাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ ফার্স্ট, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত 1844 কোটি 43 লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ। আমি উল্লেখ করতে চাই, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমাদের প্রস্তাবিত প্রায় 1000 কোটি টাকা বাজেটের তুলনায় আমাদের হিসাব অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশের টাকায় প্রায় 29,000 কোটি টাকা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 3,400 কোটি টাকা, যেটা আমাদের প্রায় দ্বিগুণ। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। জাতিসংঘের সদস্য হিসাবে বার্ষিক প্রদেয় চাঁদা আমরা দিতে পারবো না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রস্তাব মতো পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।